180টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পরপরই এবার ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে গুঁড়িয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তাহলে আবারও হামলা চালাবে ইরান, যা আগের হামলার থেকেও হবে আরো ভয়াবহ। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাঘেরি বলেন, যদি ইহুদিবাদী শাসককে নিয়ন্ত্রণ না করা হয় এবং তারা যদি এ ধরনের অপরাধ অব্যাহত রাখে, এমনকি ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজ রাতের অভিযান আরো কয়েক গুণ শক্তিশালী হবে এবং আমরা তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্য বস্তুতে পরিণত করব। ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য এটি একটি সতর্ক বার্তা বলেও জানান মোহাম্মদ বাঘেরি। তিনি বলেন, আমাদের ক্ষমতা ছিল ইসরায়েলি সরকারের অর্থনৈতিক অবকাঠামো আক্রমণ করার, কিন্তু আমরা শুধুমাত্র সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করেছি। তবে তারা যদি ফের হামলা চালায় তাহলে ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ড কর্পস ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত রয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির সিনিয়র কমান্ডার আব্বাস নীল ফরেশনের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে গেল মঙ্গলবার হামলা চালায় ইরান। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।